Hi guys, this is Vidushri and welcome to my channel Alluring Mood. আজকে চলে এসেছি সান্টাস ফ্যান্টাসিয়াতে খেতে। এখানে কিছু ইউনিক ডিশেস আজকে ট্রাই করব আর সঙ্গে আছে আমার বন্ধুরা, তার সাথে আছে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস। তো চলো যাওয়া যাক। তোমরা যদি জোম্যাটো থেকে বুক করে যাও তাহলে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পাবে একটা করে, তার সাথে কিন্তু 20% অফ পাবে টোটাল বিলিংয়ের ওপরে। প্রথমেই কিন্তু স্টার্টারে আমরা নিয়ে নিই সাংহাই স্কুইড, তার সাথে নিয়েছিলাম ডেভিল প্রনস। আমরা অর্ডার দিয়ে দিয়েছি স্টার্টার আর মকটেল। দেখি কেমন আছে। আর আমার সাথে সবাই এখানে ওয়েট করছে, ওরা ফটো তুলতে ব্যস্ত। খুব এক্সাইটেড। স্কুইড আমি প্রথমবার ট্রাই করবো, কেমন হবে না হবে আমি জানি না, ভয়ও লাগছে প্লাস এক্সাইটেডও লাগছে, দেখি কেমন হয়। তারপরে আমাদের টেবিলে ফার্স্টে চলে আসে ডেভিলস প্রন, আর এটা দেখতেও এত টেস্টি লাগছিল না যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। আমার যদিও প্রনে অ্যালার্জি ছিল, তাও আমি একটুখানি টেস্ট করে দেখেই নিয়েছিলাম। দারুণ খেতে, সসেসগুলো সেরকম দেওয়া, ভালো টেস্ট আসছে, বেশি স্পাইসিও না, ঠিকঠাক। আমার জন্য খুব ভালো লেগেছে। প্রনগুলো খুব ভালো করে কুকড করা, প্লাস একটু ক্রিস্পিনেসও আছে, আর সসেসের জন্য আরও বেশি ভালো লাগছে খেতে, ভালো লেগেছে। বাট প্রনে আমার অ্যালার্জি আছে, তাও একটু টেস্ট করে দেখলাম তোমাদের জন্য। আমার ড্রিঙ্কস কে ট্রাই করছে, এটা কিন্তু ভালো না, থামস আপ দেখাচ্ছে। এটা হচ্ছে ব্লু ওশান, ওরা ব্লু ওশান ট্রাই করছে। ব্লু ওশান আমার চয়েস সবসময় ভালোই হয়। झूठ बोलो, बार बार झूठ बोलो। এটা তো আমরা সবসময় খেয়ে থাকি। কেমন লাগলো না লাগলো প্রনটা? ভার্জিন মইতো তো সবসময় ভালো লাগে। পার্সেন্ট দারুণ খেতে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তারপরে সব থেকে যেটা বেশি ওয়েট করছিলাম সেটাই আমাদের চলে এলো স্কুইড। নাও লেটস ট্রাই স্কুইড। ফার্স্ট টাইম ট্রাই করছি। 1 hour later. One eternity later. হ্যাঁ হ্যাঁ
বেশি বকিস না দাদা, মানে রিয়াকশন তো টাইম লাগে, পুরোটা টেস্ট করবে তারপর তো রিয়াকশন দেবো। চিকেন, সুইট অক্টোপাস, ক্র্যাব, লবস্টার, প্রন, এটা আমার ভালো লেগেছে। এটা কি ক্রিসপিনেসটা আরও বেশি, টেস্টটাও ভালো লাগছে। ক্রিসপিনেসের জন্য আমার তো খুবই ভালো লেগেছে। প্লাস সস টস করা যে সসটা দিয়েছে সেটাও খুব ভালো, একটা ট্যাঙ্কিনেস আছে। সো ওভারঅল আমি এটাকে 7/10 রেট করতে চাই। হ্যাঁ, রিভিউ দেন কেমন? হ্যাঁ ভালো লাগছে। প্রনটা বেশি ভালো ছিল না স্কুইডটা? আচ্ছা, 9/10। তারপরে কিন্তু অর্ডার করে নিই সরু চাকলি, যেটা প্রাইস ছিল 40 রুপিস পার পিস, আর তার সাথে বাঁশ পোড়া চিকেন, যেটা প্রাইস ছিল 385। ভূমিকা অর্ডার দিয়েছিল ওয়াইল্ড রেড রাইস, তার সাথে ঝুপু পিসিস মাটনটা দেখতে কিন্তু খুবই লাইট ছিল, আর ওয়াইল্ড রেড রাইসটা ততটাই কিন্তু ওয়াইল্ড ছিল। রাইসটা কেমন? ভালো, চলে যায় 7। 7/10। ওর সবই ভালো লাগছে। না, রাইসটা কিন্তু ভালো হয়েছে। মাটনটা ট্রাই কর। অনেক গরম আছে, দেখ ধোঁয়া বেরোচ্ছে। গ্রেভিটা ট্রাই কর, গ্রেভিটা পাহাড়ি মাটন মনে হচ্ছে। পাহাড়ি মাটন, মিজোরামের এটা তো হ্যাঁ। মানে খুব লাইট লাগছে, মানে এরকম একটা ভালো না, হ্যাঁ দেখেই লাগছে মাটনের অনেক মতো লাইট অত আছে। gravy gravy ওরকম না, এটা খুব প্লেন একটা মাটন। হ্যাঁ, আমি বলছি, ও বললো কি কত দেবে টেনে? 7.5। রাইস খেতে দেবো 8। না না 7 না 8। রাইস 8 আর মাটন 7.5, আর প্রনটা 8 প্রনটা 8। না 8.5। ভালো ভালো। সরু চাকলি, খুব পাতলা রুটিটা, একটু বেশিই পাতলা। ছিঁড়েই যাচ্ছে। এই যে। এর সাথেই চিকেন, গন্ধটা শুকিয়ে হেভি লাগছে। আর এটা খাওয়ার পরে আমি তো চলে গেছিলাম সিধা হেভেনে, যদিও চিকেন খেলে নরকে যায়, হেভেনে নয়। তাও ভালো খেতে। 10/10। 10/10। চিকেনটা জাস্ট দারুণ খেতে লেগেছে। যতগুলো ডিশ আমি ট্রাই করেছি তার মধ্যে থেকে চিকেনটা আমার সব থেকে বেস্ট লেগেছে। বাসুরা চিকেন মটন দুটোই ভালো। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে ট্রাইবাল ডিশ, অ্যাকচুয়ালি ওড়িশি ডিশ লেখা ছিল ওখানে। আর চিকেনটা যেমন ভালো করে কুক রয়েছে, তার সাথে যেমন মশলার ফ্লেভার আছে, আমার দারুণ লেগেছে।
আমি এটাকে 10/10 রেট করতে চাই। আর সবাই এসো, এটা অবশ্যই ট্রাই করে, এটা আমার খুবই ভালো লেগেছে। যারা যারা আসবে এটা ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আমরা বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে, এখন যাবো আইসক্রিম খেতে। ওখানে ভেবেছিলাম আইসক্রিম খাবো, বাট যখন দেখলাম এখানে একটা ভালো আইসক্রিম পার্লার আছে তো ভাবলাম কেন না ওটাই ট্রাই করা যাক, আইসক্রিম পার্লারই ট্রাই করা যাক, মানে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম ট্রাই করা যাক। কারণ ওখানে প্রাইসটা বেশি থাকলেও তোমার কোয়ান্টিটিও বেশি দেবে। তো একটা নতুন একটা আইসক্রিম পার্লারে এসেছি। তো লেট মি শুরু কোথায় এসছি হচ্ছে আই ব্যাকো, ইয়েস আই ব্যাকোতে এসেছি। তো চলো দেখবো এখানকার আইসক্রিম কীরকম হয়। তোমরা কেউ এই জায়গাটায় আগে গেছো? আগে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যাওনি তারা জলদি জলদি ভিজিট করো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভার্স ছিল, যে ফ্লেভার্সের নাম আমি আমার বাপের জন্মেও শুনিনি। তার মধ্যে থেকে লাস্ট 3টে দেখছো, এই 3টে ছিল প্রিমিয়াম আইসক্রিম, কারণ এগুলো আমাদের টেস্টই করতে দিচ্ছিল না। আর আমি যেটা নিয়েছিলাম এটার নাম আমার ঠিক মনে নেই, বাট ওপরে কিন্তু পুরো নাটস ছিল, একটা চকলেটের লেয়ার ছিল, তার ভেতরে আইসক্রিম ছিল। তোমরা চাইলে টপিংসও অ্যাড করতে পারো। আর অগ্রদীপ নিয়েছিল এখানে কোনের মধ্যে আইসক্রিম, কোনের বাইরেটা কিন্তু নাটস ছিল, আর আইসক্রিমটা ছিল কোনো চকলেট ফ্লেভারের আইসক্রিম। কেমন আর এখানে কিন্তু আইসক্রিমের প্রাইস তোমার আইসক্রিমের ওয়েট যতটা হবে ততটার ওপরে বেস করে নেওয়া হবে। তিরামিসু ট্রাই কর ভাই। আমার একটা কফি কফি ফ্লেভার আছে আমি যা বুঝলাম। এটা মনে হয় কিছু প্রিমিয়ামের মধ্যে আছে, কারণ এটা আমাকে ট্রাইও করতে দেয়নি। সো লেটস ট্রাই দিস ওয়ান। দারুণ খেতে, চকলেটই ওপরে নাটসের পুরো লেয়ার দেওয়া, তার উপরে একটা চকলেটের লেয়ার দেওয়া, তার ভেতরে আইসক্রিমটা বেশ ভালো। খুবই ভালো খেতে, সুইস চকলেট যেরকম হয় ক্রিম থাকলে ওরকমই খেতে। তোর কি মনে হচ্ছে আমারটা বেশি বেটার না তোরটা বেশি বেটার? অবভিয়াসলি ওটা প্রিমিয়াম আছে, ওটা বেশি বেটার হবে, এটা নর্মালি ছিল। তোর কি রিগ্রেট হচ্ছে? না, তোর কি মনে হলো কি আমরা ওখানে যে আইসক্রিমটা খাইনি এখানে যে খেতে এসেছি সেটা আমরা বেটার কাজ করেছি? 100%। কারণ আমাদের প্রাইসের মধ্যে দুটো আইসক্রিমও হয়ে গেছে, হ্যাঁ, 220, আর ওখানে দুটো একটা ice cream ছোট্ট হয়ে আসতো। হ্যাঁ, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী দিস ইজ 10 আউট অফ 10। তারপরে কিন্তু ভূমিকা নিয়ে চলে আসে ম্যাঙ্গো আইসক্রিম, তার উপর এরকম আমসত্ত্ব টপিংস দেওয়া। মোটামুটি লেগেছে না? ওইটা বেশি ভালো ছিল। তিরামিসু হ্যাঁ, এটা ওটা নর্মাল ম্যাঙ্গো আইসক্রিম কেমন না, টপিংসটা ওয়াও, আমি আগে ট্রাই করছি। blueberry cheesecake with chocolate cone. Try it. Try করা যাবে? ভালো লাগে, দেখি এটা কেমন। চকলেট ছাড়া কিছুই খেতে ভালো লাগে। Amazing. চকলেট লাভার হয়ে বলছি, ফ্লেভারটা খুবই ভালো, মাস্ট ট্রাই। চিজি ফ্লেভার আসছে। তুই তো নিজেও চকলেট লাভার, তাই তো? হ্যাঁ, চকলেট ভালো লাগে আমার। দেখ এটা খেয়ে দেখ। এটা প্যালেটটাও কিন্তু হেলদি। BTS ফ্যান, হিট লাইকস। It's good. এটা এই ফ্লেভারটার নাম কি? ব্লুবেরি। ব্লুবেরি চিজ কেক, ব্লুবেরি চিজ কেক, তার সাথে উপরে হচ্ছে ব্লুবেরি নিয়েছি আমরা না? ব্লুবেরি ব্লুবেরি টপিংস। ব্লুবেরি টপিংস নিয়েছি। টপিংসটাও যেমন ভালো খেতে, দুর্দান্ত। তার সাথে দেখো একটু একটু চিজি আছে দেওয়া, দারুণ খেতে, চিজের ফ্লেভারও আসছে। তারপরে কিন্তু অগ্রদীপ নিয়ে চলে এসেছিল ব্ল্যাক কারেন্ট আইসক্রিম, তার ওপরে কিন্তু এরকম চেরি টপিংস দেওয়া ছিল।
তো আমরা আইসক্রিম পার্লার খেয়ে বেরোলাম আইব্যাকো থেকে, অ্যান্ড ইট ওয়াজ সো গুড। আমি রেকমেন্ড করবো তোমরা যদি ওই রেস্টুরেন্টে খেতে চাও সান্টা ফ্যান্টাসিয়াতে, সেটাতে বললাম সান্টা ফ্যান্টাসিয়া, তাহলে তোমরা ওই আইব্যাকোতে গিয়ে আইসক্রিম ডেজার্ট ট্রাই করতে পারো। ওদের আইসক্রিম, ঠিক আছে, আইসক্রিম পাওয়া যায় আইসক্রিম পার্লার, প্রচুর ধরনের আইসক্রিম আছে, প্রচুর ফ্লেভার, তার সাথে অনেক ধরনের টপিংসও আছে। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা টপিংস অ্যাড করতে পারবে, প্লাস ওখানে ওয়েট অনুযায়ী তোমাদের দাম নেয়। বাট সো গুড, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আমি পার্সোনালি তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা ওই রেস্টুরেন্টে ডেজার্ট না ট্রাই করে তোমরা এখানে ট্রাই করতে পারো। তোমাদের সেম প্রাইস পড়বে, বাট কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি দেয়। দুটো 228 হয়ে গেছিলো আমাদের, আর কোয়ান্টিটি ইজ ভেরি মাচ ছিল, অনেক বেশি, প্লাস দুটো ফ্লেভারও আমরা নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। সো তোমরা ওখানে যেতে পারো। অ্যান্ড ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন লেগেছে, আর শেয়ার করতে ভুলো না। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই টাটা করে দেয়।